সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক দিনের কাঙ্ক্ষিত পার্সেলটি আমার বাসায় চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্লাউডস লাইফ। আমি টোটালি অ্যাডিক্টেড উইথ অ্যামাজন, কারণ অ্যামাজনের ডেলিভারিগুলো এত সুন্দর। ওরা নর্মালি একটা ম্যাট্রেসকে এত সুন্দর করে পার্সেল করে, দেখো একটা ম্যাট্রেস কতটা বড় হয়, কতটা ফ্লাফি হয়, কিন্তু ওরা এই ম্যাট্রেসটাকে ছোট করে একেবারে সুন্দর করে ইজি টু ক্যারি করা যেমনভাবে ডেলিভারি দেয়। তো ওদের ডেলিভারিগুলো আমার কাছে খুব ভালো লাগে। তা আমার আগের ম্যাট্রিক্সটা নর্মালি একটু নষ্ট হয়ে গিয়েছিল, প্লাস হচ্ছে ওই ম্যাট্রিক্সটা একেবারে নর্মালি যেখানে একজন মানুষ বসলে একেবারে নিচে হয়ে যেত। তো ওইটা হচ্ছে শুইলেও পেটে ব্যথা করতো, অনেক ধরনের প্রবলেম ছিল। তো তার জন্য আমার নতুন একটা ম্যাট্রিক্স প্রয়োজন ছিল। আমি অনেক ঘোরাঘুরি করে বিভিন্ন বাঙালি শপ যেগুলোতে বাঙালি ফার্নিচার বিক্রি করে, এখানে ইভেন অন্যান্য সবগুলোতে ঘোরাঘুরি করে, তা আমার কাছে দামে মিলছিল না, বা তারপর হচ্ছে কোয়ালিটিও তেমন ভালো লাগছিল না। তো আমি যে পার্সেলটা অর্ডার করেছি, যে ম্যাট্রিক্সটা, এটা ছিল হাইব্রিড স্প্রিংয়ের। তো হাইব্রিডের সুবিধা হচ্ছে তুমি বসলেও এটা নিচে নেমে যাবে না, আর স্প্রিং থাকাতে সুবিধা হচ্ছে তুমি যতজনই বসো এটাতে হচ্ছে নিচের দিকে ডাববে না, আর ইজিলি নষ্ট হবে না। মিনিমাম তুমি কয়েক বছর ইজিলি ইউজ করতে পারবে। তা আমারটা হচ্ছে আগের যে ম্যাট্রিক্সটা, ওইটা টোটালি ওয়েস্ট অফ মানি ছিল, যে আমি টাকা দিয়ে কিনেছি, খরচ করে মানে টাকা নষ্ট আর কিচ্ছু না। আর এটার দেখো এটা কত সুন্দর, আমার আগেরটা 3 গুণ উঁচা। এটা আগেরটা ছিল মেবি 18 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 30 সেন্টিমিটার, সরি। এতটা কোয়ালিটি ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। দেন হচ্ছে সম্পূর্ণ গোছানোর পরে আমি আমার বেড সেট করছিলাম নতুন করে, বিকজ নতুন ম্যাট্রিক্স, রুমটাকে নতুন করে ডেকোরেট করতে হবে। আর আমি আমার বাসাটা আস্তে আস্তে করে গুছাচ্ছি, একেবারে না। একেবারে গুছালে টাকারও ব্যাপার আছে, আর অনেক কিছু প্রবলেম, সব কিছু ম্যাচিং হয় না। আমি এখানে অনেকের বাসা দেখেছি, অনেক স্পেশালি বাঙালি ফ্যামিলির বাসা, যে ওরা কীরকম হয়, অনেক হয়তো বা টাকা পয়সা আছে, তো একেবারে জিনিসপত্র কিনে নেয়, বাট চয়েসটা একরকম হয় না। ওনারা কী করে যে ঘরের ফার্নিচার এটা এক কালার, ওইটা আরেকটা কালার, কেমন জানি ঘরের মধ্যে বিশ্রী লাগে। আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে খুব খারাপ লাগে। আর আমার ওপিনিয়ন হচ্ছে আমার ঘরের সব জিনিস মোটামুটি এক কালার, একই রেঞ্জের মধ্যে হবে, যে দেখতেও সুন্দর, সামঞ্জস্য হবে, এরকম টাইপের। তো তাই ঘরটাকে আমি আস্তে আস্তে করে গুছাচ্ছি, আজকে এটা কালকে এটা, যখন যেটা প্রয়োজন হয়, বা যখন যে জিনিসটা মনে হয়েছে না এই জিনিসটা আমার প্রয়োজন, এটা ঘরের সাথে মানাবে, তখন ওইভাবে গুছাই। তা আমি আমার মেয়ে সারাদিন মিলে তো এইসব কাজই করি। তো এগুলো গোছানো শেষ করে হচ্ছে নতুন ঘরের এইটা ফ্রেমটা আগেরই ছিল, আগে ড্রয়িং রুমে ছিল। তো আমি এই জায়গাটা খালি ছিল খাটের উপরে, তো ভাবলাম যে এই জিনিসটা এখানে ফ্রেমটা খুব ভালো মানাবে, তো এখানে সেট করলাম। তো হচ্ছে ডাবল টাইপ স্কচ টেপ যেগুলো আছে, সামনে পিছিয়ে দুই দিকে স্কচ থাকে, তো ওইটা দিয়ে, কারণ দেয়ালের মধ্যে ফুটো করলে খারাপ দেখা যায়। অলরেডি আমার বাসায় আগে যে ভাড়া ছিল, ও দেয়ালে অনেক ড্রিল করেছে, তো দেখতে মোটামুটি খারাপ লাগছিল। আর পরশু দিন আমি হচ্ছে লাকআউট অফ মার্কশিটে গিয়েছিলাম। লাকআউট অফ মার্কশিটটা এত বড় হয়, খুব ভালো লাগে। তো ওইখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, ওইখান থেকে আমাদের এই 2টা পর্দা খুব পছন্দ হয়েছিল। আমার ঘরের মধ্যে আগেই হচ্ছে কফি কালারের পর্দা ছিল, তো ওইটার সাথে হোয়াইট অ্যান্ড কফি কালার মিক্স করে এটা পর্দাটা নিয়ে এসেছি। আর ঘরের মধ্যে বিছানার চাদর, পর্দা, এগুলো হচ্ছে ঘরটাকে পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। তো এগুলো চেঞ্জ করতে আমার কাছে ভালো লাগে, নতুন নতুন আনতে ভালো লাগে। তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বেডরুম। তোমরা অলরেডি আগে দেখেছো, কারণ ভিডিওটা অনেক আগের। আমি হচ্ছে ঢিলা কোম্পানি, তো আস্তে আস্তে করে ভিডিও করি, আস্তে আস্তে করে হচ্ছে আপলোড করি। ভয়েস দিতে এত আলসেমি লাগে। ওকে, বাই।